আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি সম্পর্কিত সমস্যার 284 পৃষ্ঠার 8.9.1 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আচ্ছা, অঙ্ক সমাধানের পূর্বে আমাদের সংযুক্ত ভ্রান্তি যে সূত্র আছে সূত্রটি আমাদের জেনে নিতে হবে। যে সংযুক্ত ভ্রান্তি এইচ ইজ ইকুয়াল টু 0.0673 ইন্টু ডি স্কোয়ার। আচ্ছা, এই ডি এর মান অলওয়েজ টাইম কিলোমিটারে দিতে হবে এবং যে এইচের মানটা বের হবে সেটা সবসময় মিটারে। আচ্ছা, ডি এর মান, এই যে ডি এর মান এটা হচ্ছে কিলোমিটারে বসালে 0.0673, আর এই ডি এর মান যদি মাইলে বসাই আমরা, ডি এর মান যদি মাইলে বসাই তাহলে সূত্র হবে 0.573 ইন্টু ডি স্কোয়ার। এই ক্ষেত্রে এই যে ডি এর মান সবসময় কিসে হবে? মাইলে। আর এই এইচের মান কিসে আসবে? ফিটে আসবে। আচ্ছা, চলুন এবার আমরা প্রশ্নটা সমাধান করি। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলেছে যে 1 নাম্বার বলেছে 400 মিটার, 2 নাম্বার বলেছে 3.5 কিলোমিটার, 3 নাম্বার বলেছে 1.70 মাইলস, আর 4 নাম্বার বলেছে 2500 ফিট। দূরত্বের ক্ষেত্রে বক্রতা ও প্রতিসরণজনিত সম্মিলিত ফিল্ড সংশোধন বাহির করো। আচ্ছা, আমরা সবসময় মনে রাখবো পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত যে ভ্রান্তি আছে সেই ভ্রান্তিকে একত্রে সংযুক্ত ভ্রান্তি বলা হয়। আচ্ছা, আমরা যদি 1 নাম্বারের ক্ষেত্রে দেখি যে 1 নাম্বার কি বলেছে যে কত মিটারের জন্য? 4000 মিটারের জন্য। তাহলে আমরা লিখব যে আমরা জানি, আচ্ছা বলেছে পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি। এই পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তিকে আমরা একত্রে কি বলি? সংযুক্ত ভ্রান্তি। তাহলে আমরা জানি সংযুক্ত ভ্রান্তি এইচ ইজ ইকুয়াল টু 0.0673 ডি স্কোয়ার। আচ্ছা, এখন বা এইচ ইজ ইকুয়াল টু এই 0.0673, এখন এই যে ডি এর মান বসাবো। ডি এর মান কত আছে? 4000 মিটার। আমরা জানি ডি এর মান অলওয়েজ টাইম কিসে বসাতে হয়? কিলোমিটারে। তাহলে এটা হচ্ছে 4000 মিটার ছিল, 4000কে আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার বানিয়ে নিলাম, তার ডি স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? 0.0673 ইন্টু 4000 ভাগ 1000 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1.07। এটা কি? মানটা অবশ্যই মিটারে, কারণ আমরা জানি এইচের মান অলওয়েজ টাইম কিসে আসে? মিটারে আসে। আচ্ছা, আমরা যদি 2 নাম্বারের ক্ষেত্রে দেখি কি হয়। 2 নাম্বারে বলেছে 3.5 কিলোমিটার। তাহলে লিখবো যে আমরা জানি সংযুক্ত ভ্রান্তি এইচ ইজ ইকুয়াল টু 0.0673 ডি স্কোয়ার। আচ্ছা, 0.0673। আচ্ছা, আমাদের ডি স্কোয়ারের মান কত আছে? 3.5 কিলোমিটার। তার মানে কিলোমিটার এই মানটা দেওয়া আছে, এই জন্য সরাসরি আমরা 3.5 লিখে তার স্কোয়ার দিয়ে দেবো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে? 0.0673 ইন্টু 3.5 তার হোল স্কোয়ার, অর্থাৎ 0.824 মিটার। আচ্ছা, আমাদের 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার বলেছে যে 1.70 মাইলসের জন্য সংশোধন নির্ণয় করতে হবে। তাহলে আবার লিখি যে আমরা জানি সংযুক্ত ভ্রান্তি। আচ্ছা, এইচ ইজ ইকুয়াল টু, আমরা এর আগে সূত্রে দেখিয়েছিলাম যখন মাইল থাকবে তখন সূত্র কী হবে? 0.573 ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে 0.573 ইন্টু ডি এর মান কত দেখলাম আমরা? 1.70 তার স্কোয়ার। তার মানে 0.573 ইন্টু 1.70 তার হোল স্কোয়ার, অর্থাৎ 1.656। এটা কি হবে? যখনই মাইলে ডি এর মান যখনই মাইলে বসাবো আমরা তখনই এইচের মান কি আসবে? অবশ্যই ফিট আসবে। আচ্ছা, 4 নাম্বার কি বলেছে? 4 নাম্বার বলেছে যে 2500 ফিট দূরত্বের জন্য সংযুক্ত সংশোধনী। তাহলে আবার লিখবো যে আমরা জানি
সংযুক্ত সংশোধনী বা সংযুক্ত ভ্রান্তি সংযুক্ত ভ্রান্তি ইজ ইকুয়াল টু 0. যেহেতু ফিটে আছে তার মানে মাইলের সাথে সম্পর্ক, তার মানে 0.573 ডি স্কোয়ার। সংযুক্ত ভ্রান্তি এইচ ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে 0.573। আচ্ছা আমাদের ডি এর মান কত দেওয়া আছে? 2500 ফিট। আমরা জানি ডি এর মান সবসময় কিসে যাবে? মাইলে। তার মানে 2500 ভাগ কত? এই যে এইখানে কথা আছে যে আমরা মাইল আর ফিটের সম্পর্ক কি জানি? আমরা জানি 1 মাইল ইজ ইকুয়াল টু 5280 ফিট। তার মানে এই যে 2500 ফিটকে যদি আমরা 5280 দ্বারা ভাগ করি তাহলে কিসে কনভার্ট হয়ে যায়? মাইলে কনভার্ট হয়ে যায়। আচ্ছা তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে? 0.573 ইন্টু 2500 ভাগ 5200 স্কোয়ার করলে কত আসে? যে 0.13 ফিট। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার, এইটা আমাদের একটা অ্যান্সার, এইটা আমাদের একটা অ্যান্সার এবং এইটা আমাদের আরেকটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।